গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আচার্য সুকুমার সেন সেতুর পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। সকাল 8টা বাজলেও রাস্তায় গাড়ি ঘোড়ার ব্যস্ততা কিন্তু খুব বেশি। এই হলো বাঁকা নদ, যেটা শহরের অজস্র আবর্জনা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছে। আমরা এখন হেঁটে চলেছি বাঁকার মাঠ বা উৎসব ময়দানের পাশ দিয়ে, যেখানে শহরের বেশিরভাগ মেলা বা উৎসব এখানেই অনুষ্ঠিত হয়। এই মাঠটা কিন্তু আমাদের ভীষণ অপরিচিত, কারণ এটাকে আমরা সবসময় আলো ঝলমল এবং অনেক মানুষের সমাগম দেখেছি। হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার মন্দির দিয়ে ঘুরে আসি, অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আসি। এই মন্দিরটি আসলে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। 1740 খ্রিস্টাব্দে মহারাজ কীর্তিচাঁদের সময়কালে এই মূর্তিটি বাহির সর্বমঙ্গলা মৌজায় চুনুরি পুকুরে পাওয়া যায়। সর্বমঙ্গলা মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি অষ্টদশভুজা। মা এখানে সিংহবাহিনী মহিষমর্দিনী। চুনুরি পুকুরের জলে মাছ ধরতে গিয়ে জেলে বইয়ের জালে মায়ের প্রথম আবির্ভাব। সামান্য শিলাখণ্ড ভেবে জেলে পরিবার দীর্ঘদিন ধরে গুগলি শামুক ভাঙার কাজে এটিকে ব্যবহার করতেন। শামুক গুগলির খোল পোড়ানোর সাথে শিলাখণ্ডটিকেও তারা আগুনে পোড়াতেন। স্বপ্নে আদেশ পেয়ে বর্ধমানের তৎকালীন মহারাজ কীর্তিচাঁদ অগ্নিকুণ্ড থেকে লক্ষ্মীরূপিণী মায়ের মূর্তিটি উদ্ধার করেন এবং শোভাযাত্রা সহযোগে নিজ গৃহে আনেন। পরে নবরত্ন মন্দির তৈরি করে দেবীকে প্রতিষ্ঠা করেন। চতুর্দিকে ছড়িয়ে পড়ল দেবী মূর্তির মাহাত্ম্য, জনসাধারণের মুখে মুখে প্রচারিত হল দেবী সর্বমঙ্গলার নাম। আশ্বিন মাসে দুর্গাপূজার সময় নবমীর দিন খুব জাঁকজমক সহকারে পুজো হয়। গ্রাম থেকে শহর বহু মানুষ আসেন এই পূজা দেখতে। এখানে খুব জাঁকজমকভাবে কুমারী পূজাও অনুষ্ঠিত হয়। পূর্বে পূজার সময় কামান দাগাও হতো, বর্তমানে তা হয় না। এই মন্দিরকে কেন্দ্র করে সারা বছর কিন্তু অনেক পুণ্যার্থীদের সমাবেশ হয়। এটি হচ্ছে মায়ের ভোগ ঘর। এখান থেকে প্রতিদিন মায়ের ভোগ রান্না হয় এবং অনেক মানুষ এই প্রসাদ গ্রহণ করে। এই মন্দির চাতালেই ভোগ বিতরণ করা হয়। আজ আমরাও যখন এখানে এসেছি, ভাবলাম আমরাও দুটো প্রসাদের টিকিট কেটে নিই। প্রসাদের জন্য এখানে 50 টাকা করে কুপন চার্জ লাগে। এছাড়াও মালসা ভোগ আছে, যেটা আপনি বাড়ি নিয়ে গিয়েও সকলের সাথে খেতে পারেন। কুপন কাটা আমাদের হয়ে গেছে। এই কুপনটা নিয়ে আবার আসবো আমরা ঠিক 12:30টার সময়। তখন মাকে ভোগ ঘরে নিয়ে যাওয়া হয়, তারপর শুরু হয় ভোগ বিতরণ। পরম তৃপ্তির সাথে আমরা মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।